সেদিন যখন আমরা চাংখার পোলে দাঁড়িয়ে বলেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে যাইনি। এবং সামনে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সেই শহীদদের আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। শহীদদের কবর জিয়ারত করে গেছি। এই জন্য গোটা বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে আহ্বান করছি, সেদিন আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। প্রতিজ্ঞাবদ্ধ করেছিল যে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, সেদিন কিন্তু আসলেই কেউ কাউকে ছেড়ে যায় নাই। এই যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যাব না, এই লাইনটার মর্যাদা রাখতে গিয়ে সেখানে 5 জন তরুণ ছাত্র জনতা নিজের জীবন বিলিয়ে দিয়েছে। সেখানে আমাদের ছোট্ট আনাস ছিল, যে আনাস তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসেছিল, যদি আর না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই ছোট্ট আনাস কোন স্বার্থে আনাস জীবন দিয়ে দিল? আনাস শুধুমাত্র তার রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের স্বার্থে, তার ভাই বোনদের উপর গুলি হচ্ছে সে স্বার্থে বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে এসে চাংখার পর নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আজকে আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি, সেটা সেই শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই অর্জন আমরা দাঁড়িয়েছি, কথা বলতে পারছি। আপনারা জানেন আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের যে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। জমা দিয়ে যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই শুভ সূচনা, সেই শহীদদেরকে তো আর ভুলে থাকতে পারি না। যার ফলশ্রুতিতে আমরা মনে করেছি এই শহীদদের আশা, সেই শহীদদের আকাঙ্ক্ষা, সেই শহীদদের আদর্শকে বাস্তবায়ন করার স্বার্থে আমরা শহীদদের কবর জিয়ারত করেছি, তাদেরকে ফিল করার চেষ্টা করেছি, তাদেরকে অনুভব করার চেষ্টা আমরা করেছি। তো যার ফলশ্রুতিতে আমরা কবর জিয়ারত করেছি। আমরা এই কবর জিয়ারতের পর থেকে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি এবং এই জুরান কবরস্থান থেকে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গোটা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, সেদিন যখন আমরা চাংখার পোলে দাঁড়িয়ে বলেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে যাইনি। এবং সামনে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সেই শহীদদের আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি। শহীদদের কবর জিয়ারত করে গেছি। এই জন্য গোটা বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে আহ্বান করছি, সেদিন আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। আমরা সততা দেখিয়েছি, নিষ্ঠা দেখিয়েছি। গত 5-6 আগস্ট থেকে আজকে 20 আগস্ট পর্যন্ত জীবনের আমরা আমাদের রাষ্ট্রের কোনো অনধিকার চর্চা করিনি। আমরা সততার সর্বোত্তম উদাহরণ আমরা প্রদর্শন করেছি। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানুষ আমাদেরকে ছেড়ে যাবেন না। ধন্যবাদ আপনাদেরকে। আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এখানে ছাত্রদলকে শুধু নয়, হ্যাঁ শুধু এখানে ছাত্রদলকে শুধু নয়, বিগত দীর্ঘ 200 আসনে গোটা বাংলাদেশে একমাত্র এই নিপীড়নের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রকৃতির স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং এই রাষ্ট্রের সার্বভৌমত্বের স্বার্থে যে সংগঠন এই রাষ্ট্রের দুঃসময়ে তাদের রক্ত এবং সাহস বিলিয়ে দিয়েছিল, রক্ত এবং সাহসের উপরে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকে ছিল, এই রাষ্ট্রের স্বার্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা ছেলে মেয়েকে বিজয়ী করবে রাষ্ট্রের স্বার্থে। আপনাদের ধন্যবাদ। আমরা আজকে সূচনা করেছি, পরবর্তীতে সেটা আপনারা দেখতে পারবেন। যদি কোনো সংখ্যা থাকে সেটা আপনাদেরকে আমরা জানাবো। সূচনাতেই তো আর সব কিছু বলা যায় না, সে পর্যন্ত একটু আমাদের অপেক্ষা করতে হবে, পরিস্থিতি অবজারভেশন করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। আজকে এখানে এখানে শুধুমাত্র আমাদের ভিপি প্রার্থী আছে। আরেকটা প্রশ্ন ছিল ভাই, যদি একটু ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর ছাত্রদের জন্য আপনারা কি উদ্যোগ গ্রহণ করেছেন, কি করবেন তাদের? যেখানে আমরা তো আজকে সূচনা করলাম, আমরা আমাদের ইশতেহার সাজাচ্ছি, সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব। সেই পর্যন্তই